ভালো। দেখো ওইটা, মা বাবা, ওয়াও ওয়াও ওয়াও। ভাইরা এবং বোনেরা, ওই দেখো, এরা দুজন এখানেও এসেছে। এই দুজনের থেকে নিজেকে আলাদা করবার জন্য কাউকে যদি খুন করতে হয় তাও আমি করব। তুই আজ দারুণ জাদু দেখিয়েছিস বাবা। এরকম পরিশ্রম করলে একদিন নিজের বাবার থেকেও বড় জাদুকর হয়ে যাবি। আপনি কোথায় যাচ্ছেন? আরে কেন কেন কেন? আরে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না কেন? আমাদের ভেতরে যেতে আমি দাও। দেখছি। দেখুন এখানে বাইরে থেকে এখানে কোনো লোক আসতে পারে না। দেখুন আপনার সঙ্গে। আরে আপনারা বুঝতে পারছেন না কেন? মনোজ, ওদের ভেতরে আসতে দাও। বাবা 2 মিনিটের জন্য তুই বাইরে যা। মনোজ। না না বাবা, আমি এখানেই থাকবো। কুকু বাবা শোনো, তুমি ভালো ছেলে না, ভালো ছেলেটা জেদ করে না। আমি তোমাকে খুব ভালো আইসক্রিম খাওয়াবো, ঠিক চলো আছে। প্লিজ প্লিজ, চলো 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 আমি এখানেই। চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। বাবা আমার কথাটা শোনো। আপনাদের জন্য আমি কি করতে পারি? কি করতে পারো? তুমি খুব ভালো করে জানো আমরা এখানে কেন এসেছি। দেখুন, আমি আপনাদের বহুবার বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি, আপনারা যা চাইছেন সেটা সম্ভব নয়। কি করে সম্ভব নয়? আমরা কোনো বাজে কথা বলছি না। বলো কত টাকা চাই তোমার? দেখুন, আপনারা ভালো করেই জানেন টাকার লোভ দেখিয়ে আমার আদর্শকে কোনোদিন আপনারা কিনতে পারবেন না। আসুন, বাইরে যাবার এটাই রাস্তা। যখন সোজা আঙ্গুলে ঘি ওঠে না, না আঙ্গুল বেঁকাতেও জানি খুব ভালো করে আমি। চেষ্টাটাও করবেন না, না হলে আঙুল ভেঙে যাবে। আউট। খুব ভুল করছিস। আউট। যান প্লিজ। আমরা তোমাকে ছাড়বো না। চলুন যান যান। বাবা, আরে আরে বাবা, বাবা তুই এখনো যাসনি? লোকগুলো তোমার সাথে ঝগড়া করছিল কেন? আরে সেটা কোনো ব্যাপার না। আসলে কিছু লোকের অভ্যেস থাকে শুধু শুধু ঝগড়া করা। তুই আইসক্রিম খাসনি? না। ঠিক আছে, বাড়ি গিয়ে খাবো। হ্যাঁ, তাছাড়া অনেক দেরি হয়ে গেছে, আমার ঘুমও পাচ্ছে। চল যাই। চলো। হ্যাঁ, কি রে বাবা, এত রাত্রিরে 3:30টার সময় আনসেভ নাম্বার থেকে ফোন। বাবা, কে ফোন করেছে? বাবা দাঁড়া, এক্ষুনি আসছি। বাবা, তুমি কোথায় যাচ্ছ বাবা? তাড়াতাড়ি আসবে। হ্যালো, আরে তুমি কে? এটা কি ফোন করবার একটা সময় হলো? আমি আপনাদের 1000 বার বুঝিয়েছি যা আপনারা চাইছেন সেটা সম্ভব নয়, তবু এত ফোন করে বিরক্ত করছেন। কি বললেন আপনারা? ঠিক আছে, আপনারা ওখানে দাঁড়ান, আমি এক্ষুনি ওখানে আসছি। বাবা, 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 বাবা ফোন কেন তুলছে না? ফোন তোলো বাবা। কুকু, ওঠো ওঠো সোনা। বাবা, 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 বাবা। কুকু বাবা, তুমি কেঁদো না। তুমি জানো তোমার বাবা কোথায় আছে? তার ফোনটা সুইচ অফ আসছে। কাল রাতে বাবা কোথায় চলে গেল, আর ফিরে আসলো না। বাবু ভয় পেও না, বাবা চলে আসবে। স্যারের আগে কখনো এরকম করেনি। পুলিশে গিয়ে একটা এফআইআর করলে হয় না? বলছি যে পুলিশের কাছে গিয়ে একটা এফআইআর করলে যদি। চন্দন ঠিকই বলেছে মনোজ, তোমরা দুজন গিয়ে পুলিশে কমপ্লেন করে এসো। চলো। কুকু, একটু কিছু খেয়ে নাও। যতক্ষণ আমার বাবা আসবে না ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। রিপোর্ট লিখিয়ে এসেছো তোমরা? হ্যাঁ ম্যাডাম, লিখে দিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি স্যারকে পেয়ে যাবো আমরা। ওর মারই এখনই ফোন করার দরকার ছিল। হ্যালো কুমার বাবু,
আমরা জানি যে অনেক টাকা আপনার আটকে আছে, কিন্তু আমরা কি করতে পারি বলুন? কিন্তু জোরাবর ছাড়া এই শো কি করে হবে? দেখুন, আমি আমার লেভেল থেকে পুরো চেষ্টা করছি। আমি আপনাকে ফোন করছি। যদি এই শোটা না হয় তো স্পন্সরদের খুব বড় লোকসান হয়ে যাবে, আর স্যারের এতদিনের সম্মান একদম মাটিতে মিশে যাবে। শুধু একটাই উপায় আছে। কি? জোরাবরের জায়গায় শোটা এখন কুকুকে করতে হবে। আরে প্রথম থেকেই ও প্রচন্ড ভয় পেয়ে আছে, মানসিকভাবে বিধ্বস্ত। ও কি আর করে কোনো করবে? উপায় তো নেই। কুকু বাবা, তুমি খুব ভালো ছেলে না? চুপ করো, চুপ করো, চুপ করো প্লিজ। যদি তোমার বাবা ফিরে না আসেন তাহলে তুমি সেই জায়গায় শোটা করবে না? না না না, আমি বাবাকে ছাড়া শো করব না। বাবার এসএমএস। দেখো দেখো কি লেখা আছে। কুকু সোনা, তুমি রেডি হয়ে শোতে চলে যাও। আমি কোথাও আটকে গেছি, আমি ডাইরেক্ট শোতে দেখা করব। দেখো, এখন করবে তো তুমি? স্যার তো বলেছেন যে উনি আসবেন, তাহলে নিশ্চয়ই আসবেন। আমাদের শো খুব ভালো হবে, মনে জোর রাখো। দ্যাটস গুড। সেটা তো ঠিক আছে স্যান্ডি আন্টি, কিন্তু বাবা যদি দেরি করে তাহলে স্টেজে বাবার জায়গায় কে দাঁড়াবে? চন্দন। কি? আমি? হ্যাঁ চন্দন, যদি স্যার সময় মতো না আসেন, মাস্ক পরে তুমি স্টেজে যাবে। কিন্তু আমি এত বড় show- মাস্কের জন্য কেউ তোমাকে চিনবে না, প্লিজ। ঠিক আছে। ওই দেখুন ওপরে। জোরাবার স্যার! এ কি স্যার? জোরাবার স্যার, জোরাবার স্যার! এখানে তো কুকুর থাকা কথা ছিল, স্যার কিভাবে মাই চলে গড, গেল? কুকু 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 কোথায়? কোথায়? কুকু, কুকু? কুকুকে খোঁজো। কুকু? কুকু নেই এখানে। কুকু কোথায়? তাড়াতাড়ি খোঁজো, কামান, তাড়াতাড়ি। আরে কুকুর জামা কাপড়? চন্দন,
তুমি স্টাফেদের বলো কুকুকে যেন সমস্ত জায়গায় ভালো করে খোঁজে, কোনো জায়গা যেন বাদ না রাখে, তাড়াতাড়ি। হে ভগবান, এক তো জোরাবর স্যারের লাশ, আর এখন কুকুও গায়েব। হ্যালো সিআইডি? ছুরি মেরে খুন করা হয়েছে একে। হ্যাঁ স্যার, রক্ত পুরো শুকিয়ে গেছে, দেখুন অনেকক্ষণ আগেই ছুরি মারা হয়েছে নিশ্চয়ই। এ মারা গেছে কম করে 12 ঘন্টা আগে তো অবশ্যই। এটা আপনি জানলেন কি করে? ফ্রেডি রাইগার মর্টিসে। রাইগার মর্টিস মরার ঠিক 6 ঘন্টা পর থেকে শুরু হয়, শরীর শক্ত হতে শুরু করে, আর তার ঠিক 6 ঘন্টা বাদে আবার শরীর আলগা হয়ে যায়। রাইগার মর্টিস সেট আউট করে, সেজন্য পরিষ্কার বোঝা যাচ্ছে মরেছে কম করে 12 ঘন্টা আগে। তোমরা সবাই শেষবার জোরাবরকে কখন দেখেছিলে? জোরাবর নামই তো এর। আগে স্যার, জোরাবর আমাদের বস ছিলেন, আর কাল রাত থেকে উনি নিরুদ্দেশ। নিরুদ্দেশ? তো তোমরা কেউ পুলিশে গিয়ে কমপ্লেন লেখাও? আমরা আজ সকালে পুলিশে কমপ্লেন করেছি। পুলিশ ওনাকে খুঁজে পাওয়ার আগেই। আমরা তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি স্যারের সাথে এরকম হবে। কটার সময় থেকে উধাও হয়েছিল? ভোর প্রায় 3:30-র সময় থেকে। স্যার, ওনার কাছে সকালবেলা কারো ফোন এসেছিল, ধর্মর করে উঠলেন আর কাউকে না বলে বেরিয়ে গেলেন। কল এসেছিল? কারণ জোরাবরের কল লিস্টটা চেক করো তো, দেখো তো কাল রাতে কে ফোন করেছিল ওকে। আচ্ছা, তোমরা সবাই ওর সঙ্গেই কাজ করতে? আগে স্যার, আমি বিজনেস ম্যানেজার মনোজ, এই মেন ড্যান্সার স্যান্ডি, আর এ ওনার অ্যাসিস্ট্যান্ট চন্দন স্যার। তো তোমাদেরকে কে বলেছিল যে জোরাবর উধাও হয়ে গেছে? ওনার 8 বছরের ছেলে কুকু। তো কুকু কোথায়? একটু ডাকো তো দেখি ওকে। স্যার, কুকু হারিয়ে গেছে স্যার। কি হারিয়ে গেছে? আর এই কথাটা আপনারা এখন আমাদের বলছেন? শোয়ের আগে কুকু সিন্ধুকের মধ্যে ছিল, আর ওখানে ব্যাকরুম থেকে হারনেসের মাধ্যমে স্টেজে আসার কথা ছিল। ও তো আসেনি স্যার, আর এখানে জোরাবর স্যারের লাশ চলে তো এলো। তোমাদের মধ্যে কেউ ব্যাক রুমে গিয়ে খোঁজ করোনি আদৌ? তো গিয়েছিলাম স্যার, আর অডিটোরিয়ামটাকে পুরো ভালোভাবে খোঁজ করেছিলাম। কুকুকে কোনো জায়গায় পাওয়া যায়নি স্যার। আবার জোরাবরের খুনি কুকুকে নিজের সাথে নিয়ে চলে যায়নি তো? আচ্ছা, কুকুর এই ম্যাজিক ট্রিকটা কি ছিল? ও স্টেজে কিভাবে আসতো? সবচেয়ে আগে কুকু সিন্ধুকে ঢুকবে, তারপর একটা করিডোরের গোপন রাস্তা দিয়ে ও ব্যাকরুমে চলে যাবে, আর ব্যাকরুম থেকে হারনেসের মাধ্যমে স্টেজে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, হারনেস পরতো যে রুমটাতে, সেই রুমটা সেটা কোথায়? আসুন স্যার। আচ্ছা, কুকুকে হারনেসটা পরাতো কে এখানে? স্যার, ওই গ্যান্দা আর প্যান্দা স্যার। গ্যান্দা আর প্যান্দা এটা আসল নাম না কার্টুন ক্যারেক্টার্স? ডাকুন গ্যান্দা আর প্যান্দাকে। কোথায় ওরা দুজন? অনেক সময় ধরে ও দুজনকে দেখতে পাচ্ছি না। দেখোনি? মানে পালিয়ে গেছে? আমি বলেছিলাম না তোমাদেরকে যে এই অডিটোরিয়াম থেকে কেউ যেন বাইরে না যায়? সরি স্যার, ভুল হয়ে গেছে। কি সরি স্যার? ওদের অ্যাড্রেসটা দাও। কোথায় থাকে দুজন? এই কোম্পানি কোয়ার্টারেই থাকে স্যার। ফ্রেডি, একবার গিয়ে দেখো তো দুজন আছে কিনা। কুকুর হারনেস পরে এই রুম থেকে স্টেজে যাওয়ার কথা ছিল, কিন্তু এবার কুকুর জায়গায় জোরাবরের লাশ গিয়ে পৌঁছলো। তার মনে হচ্ছে ওই লাশটা এখানে এই রুমেই ছিল, কিন্তু ওর লাশটা এখানে আনার পথে কেউ আদৌ দেখতে পেল না কি করে? তোমরা জানতে পারলে না কেন? আমরা সবাই শোয়ের তৈরি নিয়ে বিজি ছিলাম। হতে পারে কেউ সুযোগ বুঝে জোরাবর স্যারের লাশটাকে। স্যার, লাশ এরকম খোলা ভাবে নিয়ে আসতে পারবে না, হয়তো কোনো বস্তা বা কোনো বক্সে করে নিয়ে এসছে। সিন্ধুকে বলছো? চেক করো তো। এই সিন্ধুকটা তো খালি দেখছি। স্যার, এই সিন্দুকটাও তো খালি। তো হয়তো এটাতে থাকতে পারে। ও নো, এই দেখো রক্তের দাগ। তার মানে কেউ একজন জোরাবরের লাশটা এই সিন্ধুকের মধ্যে করে এখানে এনেছিল। 1 মিনিট স্যার, 1 মিনিট। স্যার, এই সিন্দুকটা আমাদের না স্যার। কি? আপনাদের নয় মানেটা কি? আপনাদের জিনিসের সাথেই তো পড়েছিল এটা। দেখুন ম্যাডাম, এই সিন্দুকটা হুবহু আমাদের সিন্দুকের মতনই। দেখুন, এই সিন্দুকটা আমাদের, এই সিন্দুকটা আমাদের, উপরের 2টো সিন্দুকই আমাদের, কিন্তু এই সিন্দুকটা আমাদের নয়। আচ্ছা, তার মানে কেউ সিন্দুকটা বানিয়ে তাতে জোরাবরের লাশ ঢুকিয়ে এখানে এনেছে। কিন্তু স্যার, খুনি এত পরিশ্রম কেন করবে? ও লাশকে কোথাও লুকিয়ে রাখতে পারতো, জঙ্গলে পুঁতেও দিতে পারতো। এত রিস্ক কেউ কেন নেবে? কারণ এর উদ্দেশ্য লাশটা পুঁতে ফেলা নয়, উদ্দেশ্য অন্য কিছু ছিল। নিশ্চয় এটা গ্যান্দার প্যান্দার কাজ। হ্যাঁ, কিন্তু
এই ধরনের সিন্দুক তো হাজারটা বানানো যায়। এখন গেন্দা পেন্দা খুব গরিব লোক স্যার, খুব কষ্ট করে দুবেলার খাওয়ার জোগাড় করে স্যার। হতে পারে কেউ হয়তো ওদের পকেট ভারী করে দিয়েছে এই খুনে তাকে সাহায্য করার জন্য। আমাদের খোঁজ করতে হবে যে এই ধরনের সিন্দুক এখানে আশেপাশে কে বানিয়ে থাকে। স্যার, আমি এই গেন্দা পেন্দার ব্যাপারে খবর নিলাম। গেন্দা এখান থেকে একাই বেরিয়েছিল, কিন্তু ওই যে পেন্দা কিছু পুরনো মালপত্র সঙ্গে নিয়ে গেছে, যেটা ওয়াচম্যান দেখেছে। তার মানে এই সব কাজটা পেন্দা নিজে করেছে। ওই পুরনো জিনিসপত্রের সাথে ও নিশ্চয়ই কিছু লুকিয়ে নিয়ে গেছে। বাঁচাও আমাকে, কেউ আছে, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাবার কাছে যাব। কাছে আসবে না, আমার কাছে আসবে না। যদি আমার বাবা চলে আসে না, তাহলে তোমাকে খুব মারবে। চেঁচামেচি ছাড়া আর কিচ্ছু জানিস না, তাই না? এই চেঁচামেচি করে বাচ্চাদের না আমি একদম পছন্দ করি আমি না। বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দাও, আমি বাড়ি যাব। বাড়িতে যাবি? বাবার কাছে যাব, ছেড়ে দাও আমাকে। তাহলে তোমাকে খুব মারবে। খারাপ তো আমি বটেই, মাথাটা এবার নিচে। সাইলেন্স। বাবা, বাবা, বাবা। স্যার। হ্যাঁ সচিন। স্যার, জোরাবারের কাছে রাত 3:30টার সময় যে ফোনটা এসেছিল সেটা প্রেম কুমারের নামে রেজিস্টার রয়েছে। আর কিছু? স্যার, ওর অ্যাড্রেসে গিয়েছিলাম, শক্তিনগরের অ্যাড্রেসে, কিন্তু ওখানে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে অ্যাড্রেসটা ভুল। যে লোকটা সিম কার্ড কিনেছিল সে নিজের নাম আর ঠিকানা দুটোই ভুল দিয়েছিল। ও আচ্ছা, ওই সময় লোকেশন কি ছিল? স্যার, অপরাধী যে ফোনটা করেছিল সেটা জোরাবরের বাড়ির ঠিক সামনে থেকে করেছিল। তাহলে সচিন নিশ্চয়ই যখন জোরাবর ঘর থেকে বেরিয়েছিল ও জোরাবরকে কিডন্যাপ করে নেয়। আচ্ছা, সুরেন কুমারের ফোন কলের লাস্ট লোকেশন কোনটা? ওর ফোনের লাস্ট লোকেশন সমুদ্রের ধারে ছিল। সমুদ্রের ধারে? আচ্ছা, আবার এটা হয়নি তো যে ও ওই ফোনটা সমুদ্রের জলে ফেলে দেয় যাতে কেউ জানতে না পারে লোকেশনের ব্যাপারে? জোরাবর তার ছেলে কুকুকে যে মেসেজটা করেছিল। হ্যাঁ স্যার, ওর ফোনেরও লাস্ট লোকেশন সমুদ্রের ধারেই ছিল। তারপর থেকে ফোনটা সুইচ অফ বলছে স্যার। মাই গড, ওই ফোনেরও লাস্ট লোকেশন সমুদ্র। স্যার। হ্যাঁ স্যার, মিস্টার মনোজ বলছেন ওনার একজন লোক আর মহিলার উপর সন্দেহ আছে। কে ওই লোকটা? এই দেখুন স্যার, এরা প্রায় জোরাবর স্যারের সঙ্গে দেখা করতে মেকআপ রুমে আসতেন, আর সব সময় ওদের দুজনের জোরাবর স্যারের সঙ্গে কথা কাটাকাটি এবং তর্ক হতো। একটা কাজ করো পঙ্কজ, এদের দুজনের ফটোগ্রাফ সব নিউজ চ্যানেলে পাঠিয়ে দাও আর সমস্ত নিউজ পেপারে ছাপিয়ে দাও। বাকি পড়ে রইল ওই সিন্দুকটা, যে সিন্দুক থেকে আমরা রক্ত পেয়েছিলাম সেদিন। এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সূত্র খুঁজে বের করতে হবে। এই সিন্দুকটা স্পেশালি ম্যাজিকের জন্য বানানো হয়েছে। হ্যাঁ স্যার, এটা তো আমিই বানিয়েছিলাম। কে এসেছিল এই সিন্দুক বানাতে তোমার কাছে? স্যার, ওর নাম তো আমি ঠিক বলতে পারবো না, সেটা তো আমি লিখে রাখিনি। তবে হ্যাঁ, ওর মুখটা আমি ভুলিনি স্যার, কারণ ও আমাকে একটা ফটো দেখিয়েছিল ঠিক এইরকমই, আর বলেছিল এই ছবির মতো একটা সিন্দুক বানাতে হবে। কে ছিল সে? দুজন ছিল, একজন ছিল ছেলে আর একজন ছিল মেয়ে। আচ্ছা, আমাদের জন্য তুমি ওর স্কেচ করাতে পারবে? আরে মুখটা দেখতে পেয়েছি কোথায় স্যার, ও অদ্ভুত একটা রূপে এখানে এসেছিল, একদম জোকারের মতো মেকআপ করে এসেছিল। অদ্ভুত ধরনের চুল, যেন মনে হচ্ছিল উইক পরেছে, আর পোশাক আশাক তো একদম অদ্ভুত ধরনের, মনে হচ্ছিল সার্কাস থেকে সোজা এখানে এসেছিল। আর ওই মহিলা? স্যার, মেয়েটি তো স্কার্ফ পরেছিল, তাই ওর মুখটা দেখতে পাইনি। তাহলে নিশ্চয়ই ওরা দুজন ম্যাজিক শো থেকে এসেছিল। স্যার, এটা আবার নয় তো যে এই অপরাধে এরা দুজনেই যুক্ত? আর বেশিক্ষণ ধরে আমরা ওকে মুখোশ পরে থাকতে দেব না, দুজনেরই হাটে হাড়ি ভাঙবো। আপনাদের সিআইডির এত ক্ষমতা হলো কোত্থেকে আমাদের মতো ভদ্রলোকের গায়ে কাদা ঝাঁটানোর? আপনারা খবরের কাগজে আমাদের ছবি ছাপিয়েছেন, আমরা কি ওয়ান্টেড? আমরা তো শুধু খবরের কাগজে আপনাদের ফটো দিয়েছিলাম, আপনারা তো খুন করেছেন। জোরাবরকে খুন। কি? জোরাবরের খুন হয়ে গেছে? বেশি ন্যাকামি করার কোনো প্রয়োজন নেই, সবকিছু জানি আমরা। প্রায় প্রতিদিনই আপনাদের সঙ্গে জোরাবরের ঝগড়া হতো। স্যার, ঝগড়া হতো ঠিকই, তার মানে তো এটা দাঁড়ায় না যে আমরা জোরাবরকে খুন করেছি। যদি তোমরা খুন না করে থাকো তাহলে কারা করেছে? আমরা কি করে জানবো কে মেরেছে? স্যার, যদি আমরা জোরাবরকে খুন সত্যিই করতাম তাহলে আমরা নিজের থেকে এই সিআইডি ব্যুরোতে কেন আসতাম আপনিই বলুন। ঠিক আছে, মেনে নিলাম তোমরা খুন করোনি, কিন্তু এটা তো বলতে পারবে যে কি ব্যাপার নিয়ে তোমাদের জোরাবরের সঙ্গে ঝগড়া হতো? স্যার, কুক্কু আমাদের ছেলে, যাকে ও নিজের কাছে রেখেছে। ছোটবেলায় আমাদের ছেলে কুকু হারিয়ে গেছিল, আমরা ওকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা কোথাও পাইনি। তারপর একদিন আমরা জানতে পারলাম যে ও কোনো অনাথ আশ্রমে আছে। ওখান থেকে জোরাবর নামের একজন লোক
আমাদের ছেলেকে দত্তক নিয়েছে। আমরা বারবার গিয়ে জোরাভারের কাছে ভিক্ষে চাইতাম এইটা বলার জন্য যে ও যেন আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দেয়, কিন্তু আমাদের কথা একবারের জন্য শুনতো না। স্যার আমার মনে হচ্ছে এরা মিথ্যে কথা বলছে। এরাই জোরাভারকে মেরেছে আর কুকুকে গায়েব করে দিয়েছে। কি? আমাদের ছেলে কুকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আগে হ্যাঁ, এটা হতে পারে না। ভগবান এতটা নিষ্ঠুর হতে পারেন না। আমাদের হারিয়ে যাওয়া ছেলেকে আবার আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন না। প্লিজ কিছু করুন স্যার। স্যার আপনারা চাইলে আমাদের ছেলেকে খুঁজতে পারেন স্যার। কুকুকে তো আমরা খুঁজে বের করবই, Please, তবে আমার এটা ভেবো ছেলেকে না খুঁজে দিন। যে আমরা তোমাদের বিশ্বাস করে ভাবছি যে তোমরা কুকুর মা বাবা। প্রমাণ দরকার হয় সেজন্য। প্রমাণ আছে তো? হ্যাঁ আছে তো, আমার কাছে প্রমাণ আছে। আমি এক্ষুনি দেখাচ্ছি স্যার। এই যে স্যার, স্যার এটা ওর বার্থ সার্টিফিকেট। এটা তো আমরা জানতে পারবোই তোমাদের কথার মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যে আছে, কিন্তু তার আগে আমরা কুকুকে খুঁজে বের করব। আপনি এটা কি বলছেন? আরে আমরা আমাদের বসকে হারিয়েছি আর আপনারা আমাদেরই দোষারোপ করছেন এই হত্যার জন্য। এটা তো একেবারে নিশ্চিত যে এই সবটাতে ভেতরের কারোরই হাত আছে। কেউ ছবি দেখিয়ে সিন্দুক বানিয়েছে, যেটা এই শোয়ে ব্যবহার হওয়ার কথা। স্যার আপনিই তো বলেছিলেন গ্যান্দা আর প্যান্দাই এটা করেছে, তাহলে আমাদের উপর সন্দেহ করছেন কেন? কেন কি দোকানদাররা বলেছেন কোনো মেয়েও জড়িত আছে এই অপরাধে। তাহলে তো ওরা গ্যান্দার প্যান্দার বউ হবে অথবা ওদের আত্মীয়। হ্যালো, হ্যাঁ আচ্ছা, কোন হসপিটালে? আমরা এখনই পৌঁছাচ্ছি গিয়ে। কি হলো স্যার? কুকুকে পাওয়া গেছে, কিন্তু অজ্ঞান অবস্থায়। কোন একজন ভালো মানুষ তাকে গুড হার্ট হসপিটালে ভর্তি আমরা করেছে। কি কুকুর সাথে দেখা করতে যেতে পারি? প্লিজ স্যার। প্লিজ স্যার, প্লিজ। ঠিক আছে, যান আপনারা। থ্যাংক ইউ স্যার। চলো সবাই। হ্যালো, গুড হার্ট হসপিটাল। আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। আপনাদের হসপিটালে কুকু বলে একটা বাচ্চা অ্যাডমিট হয়েছে। যতক্ষণ আমরা ওই হসপিটালে না পৌঁছচ্ছি, কেউ যেন বাচ্চাটার সঙ্গে মিট না করে। থ্যাংক ইউ। রেডি? কুকুর আসল বাবা মাকে খবর করো, তারা খুব চিন্তা করছে নিশ্চয়ই। ডাক্তারবাবু আমি হাত জোড় করছি, আপনার পায়ে ধরছি। আরে আরে আপনি এটা কি করছেন? একবার ডাক্তারবাবু আমার ছেলের সাথে দেখা করতে দিন। দেখুন, বিশেষ করে সিআইডি লোকেরা বলেছেন যে বাচ্চার সাথে যেন কেউ না দেখা করতে আসে। আমি এটা বুঝতে পারছি না এরা দুজন কুকুকে নিজের বাচ্চা কেন বলছে। আমি কথা বলছি। ডাক্তারবাবু আপনি আমাদের কথাটাকে বোঝার চেষ্টা করুন। কুকুর আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। খবরদার এই কথাটা আর বলবে না। কুকুর মা বাবা আমরা। ডাক্তারবাবু আমরা সিআইডি থেকে আসছি। এখন শরীর কেমন আছে কুকুর? জ্ঞান ফিরেছে ওর? না, এখনো তো জ্ঞান ফেরেনি, কিন্তু খুব শিগগিরই জ্ঞান ফিরে আসবে। এই লোকটাকে ধন্যবাদ দেব যে সঠিক সময় নিয়ে এসেছিল, না হলে জানি না কি হতো। কি নাম তোমার? স্যার সুন্দর। আমি এই বাচ্চাটাকে পাশের জঙ্গলে পেয়েছি। আরে এটা কি? এই বাচ্চাটাই জঙ্গলে? বাবা, আরে বাবা ওঠো তুমি। আরে কি হয়েছে? হ্যাঁ ও তো এখনো বেঁচে আছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি আমি ওকে নিয়ে হসপিটালে যাই। তুমি খুব ভালো কাজ করেছো সুন্দর। আমাদের সোসাইটিতে তোমার মতো ছেলের দরকার। ভগবানের দোহাই আমাকে আমার কুকুর সাথে একবার দেখা করতে দিন প্লিজ। ঠিক আছে শ্রেয়া, এদের সবাইকে কুকুর সঙ্গে দেখা করতে দেবো একবার। আসুন। জান। প্লিজ সামলাও নিজেকে। কি অবস্থা হয়েছে আমার ছেলেটার? একবার যদি জানতে পারি এসবের পেছনে কে আছে, তার আমি প্রথমে আমাদের সুন্দরের সঙ্গে ওখানে জঙ্গলে যেতে হবে, যেখানে ও অজ্ঞান অবস্থায় কুকুকে পেয়েছিল। ময়ূর, এক কাজ করো, তুমি এখানে কুকুর সঙ্গে থাকো, কাউকে কিন্তু দেখা করতে দেবে না। আসুন, এই তো সামনেই রয়েছে। আসুন আসুন স্যার, এই জায়গাটাই ছিল। বাচ্চাটা এই জঙ্গলে একা কি করছিল? স্যার মনে হয় ওই অপরাধী বাচ্চাটাকে খুঁজে পায়নি। স্যার ওদের ঠিকানা এর আশেপাশেই কোথাও আছে, যেখানে ওরা কুকুকে লুকিয়ে রেখেছিল। শ্রেয়া, দিব্যা, তোমরা এই দিকটায় খোঁজ করে দেখো। নিখিল, তুমি ওই দিকটায় দেখো। আর ওকে, স্যার। সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক সাহায্য করেছো।
হয়তো অপরাধীরা কুকুকে এখানেই আটকে রেখেছে। চলো। স্যার মনে হয় আমাদের দেরি হয়ে গেছে, ওরা এখান থেকে পালিয়েছে। যেখানেই ও পালিয়ে গিয়ে থাক না, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই রেখে গেছে। মনে হচ্ছে এই দড়ি দিয়েই কুকুকে বাঁধা হয়েছিল এখানে। স্যার একটা ছোট্ট বাচ্চাকে এভাবে বেঁধে রাখা হয়েছিল, আমার তো ভেবেই অবাক লাগছে। যতটা কষ্ট কুকুকে দিয়েছে ও, তার 10 গুণ কষ্ট ওদের হবে এবার। একটু দেখো তো আশেপাশে কোনো সূত্র পাও কিনা। স্যার স্যার এই ছুরিটা দেখুন, আর এতে রক্তের দাগ শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়া রক্ত, তার মানে এই ছুরি দিয়ে এখানে কাউকে আঘাত করা হয়েছিল। ওই লোকটা আহত অথবা তাকে খুনি করা হয়েছে। স্যার স্যার এই দেখুন, এই জুতোটা। এই জুতো তো জোরাবরের। ওর বডিতে তো একটা জুতো ছিল, তার মানে জোরাবর এখানে এসেছিল। তাহলে হতে পারে যে ওই ছুরি দিয়ে হয়তো জোরাবরকেই আঘাত করা হয়েছিল এখানে। হ্যাঁ ময়ূর, কুকুর জ্ঞান ফিরে এসছে? গুড, আমরা এক্ষুনি আসছি। দিব্যা, আমরা হসপিটালে যাচ্ছি। তুমি এই ছুরি আর জুতোটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। জানতে তো পারি একবার যে এই রক্তটা জোরাবরের নাকি অন্য কোনো মানুষের। কুকু বাবু, শরীর কেমন এখন তোমার? ভালো আছে। আমি তোমাকে কোথাও দেখেছি। তুমি তো সিআইডি আঙ্কেল, তাই না? দয়া আঙ্কেল। বাহ, তুমি দেখছি আমায় চিনে ফেলেছো। চিনতে পেরেছো যখন তুমি এই আপেলটা খাও। খাবো না। কেন বাবু, কেন খাবে না? আমি বাবার কাছে যাব। হ্যাঁ, বাবার কাছে তো অবশ্যই যাবে, তার আগে কিছু খেয়ে তো নাও। তুমি বড় হয়ে তোমার বাবার মতো জাদুঘর হবে, তাই না? বাবার থেকেও বড় জাদুকর হব। শাবাশ। কিন্তু তার জন্য তোমায় সুস্থ হতে হবে, আর সুস্থ হতে গেলে তোমায় খাবার খেতে হবে। তো মুখটা খোলো আর চট করে এই আপেলটা খেয়ে নাও। গুড বয়। আমি তোমার নাম খুব পছন্দ করি, দয়া। এই নামের মানেটা কি? দয়া মানে হচ্ছে দয়া করা, মার্সি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। আচ্ছা, তুমি তোমার দয়া আঙ্কেলকে এটা বলো যে ওই লোকগুলো কারা ছিল যারা তোমাকে আটকে রেখেছিল? ওই লোকগুলো খুব খারাপ ছিল, আর আমি ওদের সাথে দেখা করতে চাই না। ঠিক আছে, দেখা করো না। তুমি কি আগে থেকে চিনতে ওদের? না। ও, টেনশন করো না কুকু, তোমার এই দয়া আঙ্কেল খুব শীঘ্র ওদের ধরবে। আর তারপরে দেখুন স্যার, আমরা আপনার কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ একবার আমার সাথে কথা বলতে দিন। হ্যাঁ, চেনা পরিচিত কোনো মুখ দেখলে ওর মনটা ভালো লাগবে। 1 মিনিট দাঁড়ান। স্যার স্যার বাইরে থেকে সবাই এর সাথে দেখা করতে চাইছে, বিশেষ করে স্যান্ডি আর ওই হাজব্যান্ড ওয়াইফ। স্যান্ডি আন্টি এসেছে, আমি দেখা করতে চাই। ঠিক আছে, পাঠিয়ে দাও। আপনারা ভেতরে যেতে পারেন। স্যান্ডি আন্টি, হ্যালো। হাই, কেমন আছিস তুই? আমি ভালো আছি। এরা দুজন এখানে কি করছে? এদের বলুন এখান থেকে চলে যেতে। এরা সবসময় আমার বাবার সাথে ঝগড়া করে। এরা এত খারাপ নয় বাবু, ভালো লোকেরা। ঠিক তো? 100%। আচ্ছা কুকু, এখন তোমার শরীর কেমন আছে? কোথাও ব্যথা হচ্ছে না তো? আমি তো ঠিক আছে, কিন্তু আপনি কেন কাঁদছেন? বাবু, তুমি আপেল খাও। আমরা এখানে কথা বলতে পারবো না, প্লিজ বাইরে আসুন। দয়া আঙ্কেল, আমি বাড়ি কবে যাব? খুব তাড়াতাড়ি। আমি এখনই যাব। আমায় আমার জাদু শো এর জন্য তৈরি হতে হবে। কুকু, আগে তো সুস্থ হও। আমি সুস্থ হয়ে গেছি। আর বাবা বলে শীত হোক বা গরম, রোদ হোক বা বৃষ্টি, সর্দি হোক বা জ্বর, শো কখনো থামাবে না। খুব দামি কথা। আমরাও আসবো কিন্তু তোমার শো দেখতে। ঠিক আছে কুকু, তুমি তোমার স্যান্ডি আন্টি আর আঙ্কেলের সঙ্গে কথা বলো। আমি এক্ষুনি আসছি ঘুরে। ঠিক আছে? ঠিক আছে। টেক কেয়ার। স্যার, আপনি ওকে বললেন না কেন যে আমরাই ওর আসল মা বাবা? এত সহজ নয় কথাটা বলা। আর এখনো ওর জ্ঞানে জোরাবরই ওর আসল বাবা। আমরা এখন ওকে এটাও জানাইনি যে জোরাবর। আপনারা অপেক্ষা করুন, ঠিক সময় আসলেই আমরা নিজেরাই কুকুকে আপনাদের হাতে তুলে দেব। আর তারপরেই ওর বাকি জীবনটা আপনাদের সঙ্গেই কাটবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ
জঙ্গল থেকে যে ছুরিটা পেয়েছিলাম তার ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। কি জানতে পেরেছো? স্যার, ওই ছুরিটার উপরে আমরা ললিত নামের একজন অপরাধীর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, আর যে শুকনো রক্তটা পেয়েছিলাম ওটা জোরাবরের সাথে ম্যাচ করছে স্যার। ও ললিত, তাহলে দেখো তো ললিতের ব্যাপারে আর কোনো ইনফরমেশন আছে কিনা। হ্যাঁ, এই ললিত ছোটখাটো চুরি করত। 1 বছর আগে জেল থেকে ছাড়া পেয়ে আম্বাবাড়ি বস্তির পাশে চা বিক্রি করছে স্যার। চলো এই ললিতের চায়ের দোকানে গিয়ে একটু চা খেয়ে আসি। হ্যাঁ গোল্লু, কেমন আছো? সব ঠিকঠাক তো? হ্যাঁ, আমি তো সবসময় তোমার কথাই ভাবি গো গোল্লু। তোমার কথা ভেবে ঘুম আসে না, দিনে শান্তি পাই না। আরে দাদা, গোলুর সঙ্গে পরে কথা বলে নিও। সিআইডি অফিসার আমরা। হ্যালো গোল্লু, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ বলুন স্যার। ললিতকে ডাকো। স্যার, ললিতকে আপনারা কি করে চেনেন? ললিতের ব্যাপারে আমরা সবকিছু জানি, ডাকো ওকে। স্যার, গত 1 মাস ধরে ও তো এখানে আসেইনি। তুমি কে? আমি ওর ছোট ভাই শ্যাম। চায়ের দোকান চালানোয় ওর তো একদমই মন ছিল না স্যার। ব্যবসায় মন্দা চলছিল, সেই জন্য ও আমাকে এই দোকানটা চালানোর জন্য দিয়েছে স্যার। আরে সেসব ঠিক আছে, কিন্তু এটা তো জানো যে ও এখন কোথায় রয়েছে? স্যার, আমি ওর থেকে বয়সে ছোট তো, তাই ও কোনো সময় আমাকে কিচ্ছু বলে না। আচ্ছা একটা কথা বলো, দোকানটা তোমার দায়িত্বে দেওয়ার সময় ও তোমাকে কিছু বলেছিল যে ও কি করছে, কি করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে? ও আমাকে ওর জীবনের ব্যাপারে কিচ্ছু বলেনি স্যার, কিন্তু হ্যাঁ, ও কারো একজনের সঙ্গে ফোনে কথা বলছিল আর বলছিল কিছু একটা বড় করতে চলেছে। ওর নাম্বারটা দাও তো। 1979। স্যার, আমি ওকে ফোন করে এখানে ডাকবো? কোনো দরকার নেই, আর ওর এটাও জানার দরকার নেই যে আমরা ওর খোঁজ করছিলাম, বুঝেছো? সচিন, খবর নাও যে এই মুহূর্তে ফোনটা কোথায়। চল কুকু, তুই পারবি। আবডাকা ডাবডা, আবডাকা ডাবডা, গিলি গিলি। এর মধ্যে থেকে তো রিবেন বেরোনোর কথা ছিল। আবডাকা ডাবডা, আবডাকা ডাবডা, গিলি গিলি। আরে দয়া আঙ্কেল, হ্যালো। আরে বাহ, কুকু বাবু কেমন আছো তুমি? একদম ফিট। ফিট আছো তো? সব তৈরি হয়ে গেছে শোয়ের? না, জানি না, আজকে কোনো জাদুই ঠিক করে হচ্ছে না। কেন? এটা কেন হচ্ছে? জানি না। কোনো ব্যাপার না কুকু, দেখো প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তাকে নিজের ক্ষমতার পরিচয় দিতে হয়। তার মানে বলতে চাইছি যে একজন আর্টিস্টকে তার আর্টের সঙ্গে সব সময় লেগে থাকতে হয়, সব সময় সেটা প্র্যাকটিস করা দরকার। ওই কথায় আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো তুমি প্র্যাকটিস করো, সব ঠিক হয়ে যাবে। যদি তোমার এই কথাটা সত্যি হয়ে গেলেই হলো, কিন্তু জানি না কেন আমার খুব ভয় লাগছে। ভয়? কি ব্যাপারে ভয় লাগছে? যদিও কোনো বিশেষ ব্যাপার নয়, এমনি ভয় লাগছে। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করো, আমি পরে দেখা করব। ওকে, ধন্যবাদ। বুঝতে পারছি না আমার কেন মনে হচ্ছে যে শো চলাকালীন কিছু একটা ঘটতে চলেছে, এমন কোনো দুর্ঘটনা যেটা আটকানো দরকার। আরে বাহ স্যার, এই স্যান্ডি তো দেখছি খুব সাহসী। আবার এটা ভাববেন না যে আমি স্টান্ট করতে পারি না, আমিও না দারুণ দারুণ স্টান্ট করেছি জানেন তো। কিন্তু এই স্যান্ডি যা সব স্টান্ট করছে না, এরকম স্টান্ট আমি আগামী 7 জন্মেও করে উঠতে পারবো না। ফ্রেডি চেষ্টাও করবে না, কিন্তু এখনো সিআইডিতে তোমার দরকার। স্যার, আপনার সেন্স অফ হিউমার না আপনার থাপ্পড়ের মতো একদম জবরদস্ত। থ্যাংক ইউ। শাবাশ।
নিচে দেখুন, ওপরে। আরে আরে বাহ কুকু বাহ, তুই তো একেবারে ফাটিয়ে দিয়েছিস। তুই হলি বিশ্বের 1 নম্বর জাদুকর, 1 নম্বর। হ্যাঁ অভিজিৎ, কি পাক্কা খবর? ললিত তোরই পার্টনার? তাহলে আর বাঁচবে না। ক্লিয়ার করো। চলুন চলুন সবাই বাইরে চলুন, সবাই বাইরে। যে লোকটা তোমার এই সর্বনাশ করেছে, জানা গেছে যে সে কে। কে সেটা? সে এখানেই আছে। এই দাঁড়া বলছি। স্যার, মেয়েটা পালিয়ে গেল। স্যান্ডি, কোথায় যাচ্ছিস? যাচ্ছিস কোথায়? রেডি? কি হলো? আরে স্যান্ডি ভেতরে ঢুকেছে। স্যান্ডি, পালানোর কোনো রাস্তা নেই, তোমার খেলা শেষ। স্যান্ডি দাঁড়া। তোকে বলেছিলাম না, সিআইডির হাত থেকে পালানো কঠিনই নয়, অসম্ভব। এবার একটা জাদু আমি তোকে দেখাচ্ছি। এই জাদুর পরে তুই তোতা পাখির মতো পটর পটর করবি। হ্যাঁ, আমি জোরাবারকে মেরেছি। কেন মেরেছো? কারণ অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আমায় সাহায্য করতে মানা করে দিল। কিসের সাহায্য? আমি আসলে ডায়মন্ড চুরি করতে চেয়েছিলাম। আমি ওকে অনেক লোভ দেখালাম যে এই জাদু শো করে আমরা কখনো বড় লোক হতে পারবো না, আর ওখানে এক ঝটকায় অনেকগুলো টাকা পাবো। কিন্তু ও আমার কথা শুনলো না আর আমায় সিআইডির হুমকি দিতে লাগলো। সেই জন্যই সেদিন রাতে তুমি ওকে ফোন করে বাড়ির বাইরে ডেকেছিলে। তারপর তুমি আর তোমার বন্ধু ললিত মিলে ওকে সেখানে নিয়ে গেলে। ওখানে নিয়ে গিয়ে প্রাণে মেরে দিলে ওকে। আর তারপর তোমার শয়তান মাথায় এটা ভাবলো যে কাজটা করতে জোরাবার বারণ করেছিল, সেই কাজটা তার ছেলে কুকুকে দিয়ে করাবে তুমি। তাই তুমি কুকুকে বলেছিলে যে শো শেষ হওয়ার পর ও যেন তোমাকে সাহায্য করে ওই অপরাধটা করার জন্য। কিন্তু কুকুও যখন বারণ করলো তখন তুমি ওকে হুমকি দিলে যে তুমি জোরাবারকে মেরে ফেলবে। কুকু, কি হয়েছে? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? একটা কথা বলো, আমি ভালো ছেলে নাকি খারাপ? তুমি খুব ভালো ছেলে। এই প্রশ্ন কেন করছো? যদি আমি চুরি করি তাহলে আমি খারাপ হয়ে যাব, তাই না? হ্যাঁ, তবে তোমার চুরি করার হঠাৎ কি দরকার পড়লো? তোমার কি দরকার? তুমি দয়া আঙ্কেলকে বলো, দয়া আঙ্কেল এনে দেবে। তুমি আনতে পারবে না। আমায় মিউজিয়াম থেকে ডায়মন্ড চুরি করতে হবে। আর যদি আমি চুরি না করি তাহলে ওরা আমার বাবাকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? আজ একটা ফোন এসেছিল। দেখো কুকু, ঘাবড়িও না। আমি তোমাকে কোনো অন্যায় কাজ করতে দেবো না। চুরি করার কোনো দরকার পড়বে না তোমার। তাহলে আমার বাবার কি হবে? এবার তোমায় যেটা বলতে যাচ্ছি সেটা মেনে নেওয়া হয়তো তোমার পক্ষে সহজ নয়। কি হয়েছে বলো না। তোমার বাবা এই পৃথিবীতে আদৌ আর নেই, আর কোনোদিন তিনি ফিরবেনও না। বাবা মারা গেছে। বাবা বাবা স্যান্ডি আন্টি, তুমি আমাকে ভালোবাসতে না? আমার জন্য চকলেট আনতে, আমার সাথে ভিডিও গেম খেলতে, আর তুমি আমার বাবাকে। সরি কুকু। কুকু যদিও তোমায় মাফ করে থাকে, কিন্তু এই দেশের আদালত এমন একজন মহিলাকে কখনোই মাফ করবে না যে শুধুমাত্র টাকার লোভে একজন সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নিয়েছে। সবচেয়ে কঠিন শাস্তি হওয়া দরকার তোমার। জয়ন্তী, নিয়ে যাও একে। ইয়েস স্যার। এই চ ওঠ। কুকু বাবু, আজ থেকে তুমি এদের সঙ্গে থাকবে। না না, কোনোদিন না। এরা দুজন খুব বাজে আঙ্কেল আন্টি। এমন বলতে নেই বাবু, এরাই হচ্ছে তোমার আসল বাবা মা। আসলে জোরাবর তোমাকে দত্তক নিয়েছিল, তুমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলে। এরা অনেক খুঁজেছে তোমায়। আয় বাবা, আমরাই তোর বাবা মা। একবার এসে আমাকে জড়িয়ে ধর সোনা। এরা আমাকে জাদু করার থেকে আটকাবে না তো? না বাবা, না, তোমার খুশিতেই তো আমরা খুশি বাবা। আয় বাবা, আয় আমার কাছে আয়। আয় আমার সোনার ছেলে। থ্যাংক ইউ দয়া স্যার, আপনি আপনার কথা রাখলেন। আপনারা কিন্তু কুকুর খেয়াল রাখবেন। এ শুধু আপনাদের ছেলে না, এ
এ কিন্তু আমার বন্ধু। কুকুর বন্ধু হওয়ার জন্য তোমাকে বন্ধুত্ব টেস্ট দিতে হবে। কিরকম টেস্ট? তোমাকে প্রতি রবিবার এসে আমার থেকে জাদু শিখতে হবে। বলো রাজি আছো তো? রাজি হয়ে যান স্যার, তারপর তো আপনি জাদু করেই খুনি ধরে ফেলবেন। বসে বসে সমস্ত কেস সলভ। ওকে ঠিক আছে, মেনে নিচ্ছি আমি। শোনা ছেলে। চন্দন, তুমি স্টাফেদের বলো কুকুকে যেন সমস্ত জায়গায় ভালো করে খোঁজে, কোনো জায়গা যেন বাদ না রাখে। তাড়াতাড়ি। হে ভগবান, এক তো জোরাবর স্যারের লাশ, আর এখন কুকুও গায়েব। হ্যালো সিআইডি? ছুরি মেরে খুন করা হয়েছে একে। হ্যাঁ স্যার, রক্ত পুরো শুকিয়ে গেছে দেখুন। অনেকক্ষণ আগেই ছুরি মারা হয়েছে নিশ্চয়ই। এ মারা গেছে কম করে 12 ঘন্টা আগে তো অবশ্যই। এটা আপনি জানলেন কি করে? ফ্রেডি রাইগার মর্টিস মরার ঠিক 6 ঘন্টা পর থেকে শুরু হয়, শরীর শক্ত হতে শুরু করে, আর তার ঠিক 6 ঘন্টা বাদে আবার শরীর আলগা হয়ে যায়। রাইগার মর্টিস সেট আউট করে, সেজন্য পরিষ্কার বোঝা যাচ্ছে মরেছে কম করে 12 ঘন্টা আগে। তোমরা সবাই শেষবার জোরাবরকে কখন দেখেছিলে? জোরাবর নামই তো এর। আগে স্যার, জোরাবর আমাদের বস ছিলেন, আর কাল রাত থেকে উনি নিরুদ্দেশ। তো তোমরা কেউ পুলিশে গিয়ে কমপ্লেন লেখাও? আমরা আজ সকালে পুলিশে কমপ্লেন করেছি। পুলিশ ওনাকে খুঁজে পাওয়ার আগেই। আমরা তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি স্যারের সাথে এরকম হবে। কটার সময় থেকে উধাও হয়েছিল? ভোর প্রায় 3:30-র সময় থেকে। স্যার, ওনার কাছে সকালবেলা কারো ফোন এসেছিল, ধর্মর করে উঠলেন আর কাউকে না বলে বেরিয়ে গেলেন। কল এসেছিল? কারণ জোরাবরের কল লিস্টটা চেক করো তো, দেখো তো কাল রাতে কে ফোন করেছিল ওকে। আচ্ছা, তোমরা সবাই ওর সঙ্গেই কাজ করতে? আগে স্যার, আমি বিজনেস ম্যানেজার মনোজ, এই মেন ড্যান্সার স্যান্ডি, আর এ ওনার অ্যাসিস্ট্যান্ট চন্দন স্যার। তো তোমাদেরকে কে বলেছিল যে জোরাবর উধাও হয়ে গেছে? ওনার 8 বছরের ছেলে কুকু। তো কুকু কোথায়? একটু ডাকো তো দেখি ওকে। স্যার, কুকু হারিয়ে গেছে স্যার। কি হারিয়ে গেছে? আর এই কথাটা আপনারা এখন আমাদের বলছেন? শোয়ের আগে কুকু সিন্ধুকের মধ্যে ছিল, আর ওখানে ব্যাকরুম থেকে হারনেসের মাধ্যমে স্টেজে আসার কথা ছিল। ও তো আসেনি স্যার, আর এখানে জোরাবর স্যারের লাশ চলে এলো। তোমাদের মধ্যে কেউ ব্যাকরুমে গিয়ে খোঁজ করোনি আদৌ? তো গিয়েছিলাম স্যার, আর অডিটোরিয়ামটাকে পুরো ভালোভাবে খোঁজ করেছিলাম। কুকুকে কোনো জায়গায় পাওয়া যায়নি স্যার। আবার জোরাবরের খুনি কুকুকে নিজের সাথে নিয়ে চলে যায়নি তো?
আচ্ছা কুকুর এই ম্যাজিক ট্রিকটা কি ছিল? ও স্টেজে কিভাবে আসতো? সবচেয়ে আগে কুকু সিন্ধুকে ঢুকবে, তারপর একটা করিডোরের গোপন রাস্তা দিয়ে ও ব্যাকরুমে চলে যাবে, আর ব্যাকরুম থেকে হারনেসের মাধ্যমে স্টেজে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা হারনেস পরতো যে রুমটাতে, সেই রুমটা সেটা কোথায়? আসুন স্যার। আচ্ছা কুকুকে হারনেসটা পরাতো কে এখানে? স্যার ওই গ্যান্দা আর প্যান্দা স্যার। গ্যান্দা আর প্যান্দা এটা আসল নাম না কার্টুন ক্যারেক্টার্স? ডাকুন গ্যান্দা আর প্যান্দাকে। কোথায় ওরা দুজন? অনেক সময় ধরে ও দুজনকে দেখতে পাচ্ছি না। দেখোনি? মানে পালিয়ে গেছে? আমি বলেছিলাম না তোমাদেরকে যে অডিটোরিয়াম থেকে কেউ যেন বাইরে না যায়? সরি স্যার, ভুল হয়ে গেছে। কি সরি স্যার? ওদের অ্যাড্রেসটা দাও। কোথায় থাকে দুজন? এই কোম্পানি কোয়ার্টারেই থাকে স্যার। ফ্রেডি একবার গিয়ে দেখো তো দুজন আছে কিনা। কুকুর হারনেস পরে এই রুম থেকে স্টেজে যাওয়ার কথা ছিল, কিন্তু এবার কুকুর জায়গায় জোরাবরের লাশ গিয়ে পৌঁছলো। তার মনে হচ্ছে ওই লাশটা এখানে এই রুমেই ছিল, কিন্তু ওর লাশটা এখানে আনার পথে কেউ আদৌ দেখতে পেল না কি করে? তোমরা জানতে পারলে না কেন? আমরা সবাই শোয়ের তৈরি নিয়ে বিজি ছিলাম। হতে পারে কেউ সুযোগ বুঝে জোরাবর স্যারের লাশটাকে। স্যার লাশ এরকম খোলা ভাবে নিয়ে আসতে পারবে না, হয়তো কোনো বস্তা বা কোনো বক্সে করে নিয়ে এসছে। সিন্ধুকে বলছো? চেক করো তো। এই সিন্ধুকটা তো খালি দেখছি। স্যার এই সিন্দুকটাও তো খালি। তো হয়তো এটাতে থাকতে পারে। ও নো, এই দেখো রক্তের দাগ। তার মানে কেউ একজন জোরাবরের লাশটা এই সিন্ধুকের মধ্যে করে এখানে এনেছিল। এক মিনিট স্যার, এক মিনিট। স্যার এই সিন্ধুকটা আমাদের না স্যার। কি? আপনাদের নয় মানেটা কি? আপনাদের জিনিসের সাথেই তো পড়েছিল এটা। দেখুন ম্যাডাম, এই সিন্ধুকটা হুবহু আমাদের সিন্ধুকের মতনই। দেখুন এই সিন্ধুকটা আমাদের, এই সিন্ধুকটা আমাদের, উপরে দুটো সিন্ধুকই আমাদের, কিন্তু এই সিন্ধুকটা আমাদের নয়। আচ্ছা, তার মানে কেউ সিন্ধুকটা বানিয়ে তাতে জোরাবরের লাশ ঢুকিয়ে এখানে এনেছে। কিন্তু স্যার খুনি এত পরিশ্রম কেন করবে? ও লাশকে কোথাও লুকিয়ে রাখতে পারতো, জঙ্গলে পুঁতেও দিতে পারতো। এত রিস্ক কেউ কেন নেবে? কারণ এর উদ্দেশ্য লাশটা পুঁতে ফেলা নয়, উদ্দেশ্য অন্য কিছু ছিল। নিশ্চয়ই এটা গ্যান্দা আর প্যান্দার কাজ। হ্যাঁ, কিন্তু এই ধরনের সিন্ধুক তো হাজারটা বানানো যায়। এখন গেন্দা প্যান্দা খুব গরিব লোক স্যার, খুব কষ্ট করে দুবেলার খাওয়ার জোগাড় করে স্যার। হতে পারে কেউ হয়তো ওদের পকেট ভারী করে দিয়েছে এই খুনে তাকে সাহায্য করার জন্য। আমাদের খোঁজ করতে হবে যে এই ধরনের সিন্ধুক এখানে আশেপাশে কে বানিয়ে থাকে। স্যার আমি এই গেন্দা পেন্দার ব্যাপারে খবর নিলাম। গেন্দা এখান থেকে একাই বেরিয়েছিল, কিন্তু ওই যে পেন্দা কিছু পুরনো মালপত্র সঙ্গে নিয়ে গেছে, যেটা ওয়াচম্যান দেখেছে। তার মানে এই সব কাজটা পেন্দা নিজে করেছে। ওই পুরনো জিনিসপত্রের সাথে ও নিশ্চয়ই কিছু লুকিয়ে নিয়ে গেছে। বাঁচাও আমাকে, কেউ আছে, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাবার কাছে যাব। কাছে আসবে না, আমার কাছে আসবে না। যদি আমার বাবা চলে আসে না, তাহলে তোমাকে খুব মারবে। চেঁচামেচি ছাড়া আর কিচ্ছু জানিস না তাই না? এই চেঁচামেচি করে বাচ্চাদের না আমি একদম পছন্দ করি আমি না। বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দাও। আমি বাড়ি যাব। বাড়িতে যাবি? বাবার কাছে যাব, ছেড়ে দাও আমাকে। তাহলে তোমাকে খুব মারবে। খারাপ তো আমি বটেই, মাথাটা এবার নিচে। সাইলেন্স। বাবা, বাবা, বাবা। স্যার। হ্যাঁ সচিন। স্যার জোরাবরের কাছে রাত 3:30টার সময় যে ফোনটা এসেছিল সেটা প্রেম কুমারের নামে রেজিস্টার রয়েছে। আর কিছু? স্যার ওর অ্যাড্রেসে গিয়েছিলাম, শক্তিনগরের অ্যাড্রেসে, কিন্তু ওখানে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে অ্যাড্রেসটা ভুল। যে লোকটা সিম কার্ড কিনেছিল সে নিজের নাম আর ঠিকানা দুটোই ভুল দিয়েছিল। ও আচ্ছা, ওই সময় লোকেশন কি ছিল? স্যার অপরাধী যে ফোনটা করেছিল সেটা জোরাবরের বাড়ির ঠিক সামনে থেকে করেছিল। তাহলে সচিন নিশ্চয়ই যখন জোরাবর ঘর থেকে বেরিয়েছিল ও জোরাবরকে কিডন্যাপ করে নেয়। আচ্ছা, সুরেন কুমারের ফোন কলের লাস্ট লোকেশন কোনটা? ওর ফোনের লাস্ট লোকেশন সমুদ্রের ধারে ছিল। সমুদ্রের ধারে? আচ্ছা, আবার এটা হয়নি তো যে ও ওই ফোনটা সমুদ্রের জলে ফেলে দেয় যাতে কেউ জানতে না পারে লোকেশনের ব্যাপারে? জোরাবর তার ছেলে কুকুকে যে মেসেজটা করেছিল। হ্যাঁ স্যার, ওর ফোনেরও লাস্ট লোকেশন সমুদ্রের ধারেই ছিল। তারপর থেকে ফোনটা সুইচ অফ বলছে স্যার। মাই গড, ওই ফোনেরও লাস্ট লোকেশন সমুদ্র। স্যার, হ্যাঁ
স্যার মিস্টার মনোজ বলছেন ওনার একজন লোক আর মহিলার উপর সন্দেহ আছে। কে ওই লোকটা? এই দেখুন স্যার, এরা প্রায় জোরাবর স্যারের সঙ্গে দেখা করতে মেকআপ রুমে আসতেন, আর সব সময় ওদের দুজনের জোরাবর স্যারের সঙ্গে কথা কাটাকাটি এবং তর্ক হতো। একটা কাজ করো পঙ্কজ, এদের দুজনের ফটোগ্রাফ সব নিউজ চ্যানেলে পাঠিয়ে দাও আর সমস্ত নিউজ পেপারে ছাপিয়ে দাও। বাকি পড়ে রইল ওই সিন্দুকটা, যে সিন্দুক থেকে আমরা রক্ত পেয়েছিলাম সেদিন। এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সূত্র খুঁজে বের করতে হবে। এই সিন্দুকটা স্পেশালি ম্যাজিকের জন্য বানানো হয়েছে। হ্যাঁ স্যার, এটা তো আমিই বানিয়েছিলাম। কে এসেছিল এই সিন্দুক বানাতে তোমার কাছে? স্যার ওর নাম তো আমি ঠিক বলতে পারবো না, সেটা তো আমি লিখে রাখিনি। তবে হ্যাঁ, ওর মুখটা আমি ভুলিনি স্যার, কারণ ও আমাকে একটা ফটো দেখিয়েছিল ঠিক এইরকমই, আর বলেছিল এই ছবির মতো একটা সিন্দুক বানাতে হবে। কে ছিল সে? দুজন ছিল, একজন ছিল ছেলে আর একজন ছিল মেয়ে। আচ্ছা, আমাদের জন্য তুমি ওর স্কেচ করাতে পারবে? আরে মুখটা দেখতে পেয়েছি কোথায় স্যার, ও অদ্ভুত একটা রূপে এখানে এসেছিল, একদম জোকারের মতো মেকআপ করে এসেছিল। অদ্ভুত ধরনের চুল, যেন মনে হচ্ছিল উইক পরেছে, আর পোশাক আশাক তো একদম অদ্ভুত ধরনের, মনে হচ্ছিল সার্কাস থেকে সোজা এখানে এসেছিল। আর ওই মহিলা? স্যার মেয়েটি তো স্কার্ফ পরেছিল, তাই ওর মুখটা দেখতে পাইনি। তাহলে নিশ্চয়ই ওরা দুজন ম্যাজিক শো থেকে এসেছিল। স্যার এটা আবার নয় তো যে এই অপরাধে এরা দুজনেই যুক্ত? আর বেশিক্ষণ ধরে আমরা ওকে মুখোশ পরে থাকতে দেব না, দুজনেরই হাটে হাড়ি ভাঙবো। আপনাদের সিআইডির এত ক্ষমতা হলো কোত্থেকে আমাদের মতো ভদ্রলোকের গায়ে কাদা ঝাঁটানোর? আপনারা খবরের কাগজে আমাদের ছবি ছাপিয়েছেন, আমরা কি ওয়ান্টেড? আমরা তো শুধু খবরের কাগজে আপনাদের ফটো দিয়েছিলাম, আপনারা তো খুন করেছেন। জোরাবারকে খুন। কি? জোরাবারের খুন হয়ে গেছে? বেশি ন্যাকামি করার কোনো প্রয়োজন নেই, সবকিছু জানি আমরা। প্রায় প্রতিদিনই আপনাদের সঙ্গে জোরাবারের ঝগড়া হতো। স্যার ঝগড়া হতো ঠিকই, তার মানে তো এটা দাঁড়ায় না যে আমরা জোরাবারকে খুন করেছি। যদি তোমরা খুন না করে থাকো তাহলে কারা করেছে? আমরা কি করে জানবো কে মেরেছে? স্যার যদি আমরা জোরাবারকে খুন সত্যি করতাম তাহলে আমরা নিজের থেকে এই সিআইডি ব্যুরোতে কেন আসতাম? আপনিই বলুন। ঠিক আছে, মেনে নিলাম তোমরা খুন করোনি, কিন্তু এটা তো বলতে পারবে যে কি ব্যাপার নিয়ে তোমাদের জোরাবরের সঙ্গে ঝগড়া হতো? স্যার কুক্কু আমাদের ছেলে, যাকে ও নিজের কাছে রেখেছে। ছোটবেলায় আমাদের ছেলে কুকু হারিয়ে গেছিল, আমরা ওকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা কোথাও পাইনি। তারপর একদিন আমরা জানতে পারলাম যে ও কোনো অনাথ আশ্রমে আছে। ওখান থেকে জোরাবার নামের একজন লোক আমাদের ছেলেকে দত্তক নিয়েছে। আমরা বারবার গিয়ে জোরাবারের কাছে ভিক্ষে চাইতাম, এইটা বলার জন্য যে ও যেন আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দেয়, কিন্তু আমাদের কথা একবারের জন্য শুনতো না। স্যার আমার মনে হচ্ছে এরা মিথ্যে কথা বলছে, এরাই জোরাবারকে মেরেছে আর কুকুকে গায়েব করে দিয়েছে। কি? আমাদের ছেলে কুকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আগে হ্যাঁ, এটা হতে পারে না। ভগবান এতটা নিষ্ঠুর হতে পারেন না, আমাদের হারিয়ে যাওয়া ছেলেকে আবার আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন না। প্লিজ কিছু করুন স্যার। স্যার আপনারা চাইলে আমাদের ছেলেকে খুঁজতে পারেন। কুকুকে তো আমরা খুঁজে বের করবই, তবে এটা ভেবো না যে আমরা তোমাদের বিশ্বাস করে ভাবছি যে তোমরা কুকুর মা বাবা। প্রমাণ দরকার হয় সেজন্য। প্রমাণ আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে তো, আমার কাছে প্রমাণ আছে। আমি এক্ষুনি দেখাচ্ছি স্যার। এই যে স্যার, স্যার এটা ওর বার্থ সার্টিফিকেট। এটা তো আমরা জানতে পারবোই তোমাদের কথার মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যে আছে, কিন্তু তার আগে আমরা কুকুকে খুঁজে বের করব। আপনি এটা কি বলছেন? আরে আমরা আমাদের বসকে হারিয়েছি আর আপনারা আমাদেরই দোষারোপ করছেন এই হত্যার জন্য। এটা তো একেবারে নিশ্চিত যে এই সবটাতে ভেতরের কারোরই হাত আছে। কেউ ছবি দেখিয়ে সিন্দুক বানিয়েছে, যেটা এই শোয়ে ব্যবহার হওয়ার কথা। স্যার আপনিই তো বলেছিলেন গ্যান্দা আর প্যান্দাই এটা করেছে, তাহলে আমাদের উপর সন্দেহ করছেন কেন? কেন কি দোকানদাররা বলেছেন কোনো মেয়েও জড়িত আছে এই অপরাধে। তাহলে তো ওরা গ্যান্দার প্যান্দার বউ হবে অথবা ওদের আত্মীয়। হ্যালো, হ্যাঁ আচ্ছা, কোন হসপিটালে? আমরা এখনই পৌঁছাচ্ছি গিয়ে। কি হলো স্যার? কুকুকে পাওয়া গেছে, কিন্তু অজ্ঞান অবস্থায়। কোন একজন ভালো মানুষ তাকে গুড হার্ট হসপিটালে ভর্তি করেছে। আমরা কি কুকুর সাথে দেখা করতে যেতে পারি প্লিজ স্যার? প্লিজ স্যার, প্লিজ। ঠিক আছে, জান আপনারা। থ্যাংক ইউ স্যার, চলো সবাই। হ্যালো,
গুডাট হসপিটাল। আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। আপনাদের হসপিটালে কুকু বলে একটা বাচ্চা অ্যাডমিট হয়েছে। যতক্ষণ আমরা ওই হসপিটালে না পৌঁছচ্ছি কেউ যেন বাচ্চাটার সঙ্গে মিট না করে। থ্যাংক ইউ। রেডি? কুকুর আসল বাবা মাকে খবর করো, তারা খুব চিন্তা করছে নিশ্চয়ই। ডাক্তারবাবু, আমি হাত জোড় করছি, আপনার পায়ে ধরছি। আরে আরে, আপনি এটা কি করছেন? একবার ডাক্তারবাবু আমার ছেলের সাথে দেখা করতে দিন। দেখুন, বিশেষ করে সিআইডি লোকেরা বলেছেন যে বাচ্চার সাথে যেন কেউ না দেখা করতে আসে। আমি এটা বুঝতে পারছি না, এরা দুজন কুকুকে নিজের বাচ্চা কেন বলছে। আমি কথা বলছি। ডাক্তারবাবু, আপনি আমাদের কথাটাকে বোঝার চেষ্টা করুন। কুকুর আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। খবরদার এই কথাটা আর বলবে না। কুকুর বাবা আমরা ডাক্তারবাবু, আমরা সিআইডি থেকে আসছি। এখন শরীর কেমন আছে কুকুর? জ্ঞান ফিরেছে ওর? না, এখনো তো জ্ঞান ফেরেনি, কিন্তু খুব শিগগিরই জ্ঞান ফিরে আসবে। এই লোকটাকে ধন্যবাদ দেব যে সঠিক সময় নিয়ে এসেছিল, না হলে জানি না কি হতো। কি নাম তোমার? স্যার সুন্দর। আমি এই বাচ্চাটাকে পাশের জঙ্গলে পেয়েছি। আরে এটা কি? এই বাচ্চাটাই জঙ্গলে? বাবা, আরে বাবা ওঠো তুমি। আরে কি হয়েছে? হ্যাঁ, ও তো এখনো বেঁচে আছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি আমি ওকে নিয়ে হসপিটালে যাই। তুমি খুব ভালো কাজ করেছো সুন্দর। আমাদের সোসাইটিতে তোমার মতো ছেলের দরকার। ভগবানের দোহাই, আমাকে আমার কুকুর সাথে একবার দেখা করতে দিন প্লিজ। ঠিক আছে শ্রেয়া, এদের সবাইকে কুকুর সঙ্গে দেখা করতে দেবো একবার। আসুন। জান। প্লিজ সামলাও নিজেকে। কি অবস্থা হয়েছে আমার ছেলেটার? একবার যদি জানতে পারি এসবের পেছনে কে আছে, তার আমি প্রথমে আমাদের সুন্দরের সঙ্গে ওখানে জঙ্গলে যেতে হবে, যেখানে ও অজ্ঞান অবস্থায় কুকুকে পেয়েছিল। ময়ূর, এক কাজ করো, তুমি এখানে কুকুর সঙ্গে থাকো, কাউকে কিন্তু দেখা করতে দেবে না। আসুন, এই তো সামনেই রয়েছে। আসুন আসুন স্যার, এই জায়গাটাই ছিল। বাচ্চাটা এই জঙ্গলে একা কি করছিল? স্যার, মনে হয় ওই অপরাধী বাচ্চাটাকে খুঁজে পায়নি। স্যার, ওদের ঠিকানা এর আশেপাশেই কোথাও আছে, যেখানে ওরা কুকুকে লুকিয়ে রেখেছিল। শ্রেয়া, দিব্যা, তোমরা এই দিকটায় খোঁজ করে দেখো। নিখিল, তুমি ওই দিকটায় দেখো। আর ওকে, স্যার। সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক সাহায্য করেছো। হয়তো অপরাধীরা কুকুকে এখানেই আটকে রেখেছে। চলো। স্যার, মনে হয় আমাদের দেরি হয়ে গেছে। ওরা এখান থেকে পালিয়েছে। যেখানেই ও পালিয়ে গিয়ে থাক না, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই রেখে গেছে। মনে হচ্ছে এই দড়ি দিয়েই কুকুকে বাঁধা হয়েছিল এখানে। স্যার, একটা ছোট্ট বাচ্চাকে এইভাবে বেঁধে রাখা হয়েছিল, আমার তো ভেবেই অবাক লাগছে। যতটা কষ্ট কুকুকে দিয়েছে ও, তার 10 গুণ কষ্ট ওদের হবে এবার। একটু দেখো তো আশেপাশে কোনো সূত্র পাও কিনা। স্যার, স্যার এই ছুরিটা দেখুন, আর এতে রক্তের দাগ শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়া রক্ত, তার মানে এই ছুরি দিয়ে এখানে কাউকে আঘাত করা হয়েছিল। ওই লোকটা আহত অথবা তাকে খুনি করা হয়েছে। স্যার, স্যার এই দেখুন, এই জুতোটা। এই জুতো তো জোরাবরের। ওর বডিতে তো একটা জুতো ছিল, তার মানে জোরাবর এখানে এসেছিল। তাহলে হতে পারে যে ওই ছুরি দিয়ে হয়তো জোরাবরকেই আঘাত করা হয়েছিল এখানে। হ্যাঁ ময়ূর, কুকুর জ্ঞান ফিরে এসছে? গুড, আমরা এক্ষুনি আসছি। দিব্যা, আমরা হসপিটালে যাচ্ছি। তুমি এই ছুরি আর জুতোটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। জানতে তো পারি একবার যে এই রক্তটা জোরাবরের নাকি অন্য কোনো মানুষের।
কুকু বাবু, শরীর কেমন এখন তোমার? ভালো আছে। আমি তোমাকে কোথাও দেখেছি। তুমি তো সিআইডি আঙ্কেল, তাই না? দয়া আঙ্কেল। বাহ, তুমি দেখছি আমায় চিনে ফেলেছো। চিনতে পেরেছো যখন তুমি এই আপেলটা খাও। খাবো না। কেন বাবু, কেন খাবে না? আমি বাবার কাছে যাব। হ্যাঁ, বাবার কাছে তো অবশ্যই যাবে, তার আগে কিছু খেয়ে তো নাও। তুমি বড় হয়ে তোমার বাবার মতো জাদুঘর হবে, তাই না? বাবার থেকেও বড় জাদুকর হব। শাবাশ। কিন্তু তার জন্য তোমায় সুস্থ হতে হবে, আর সুস্থ হতে গেলে তোমায় খাবার খেতে হবে। তো মুখটা খোলো আর চট করে এই আপেলটা খেয়ে নাও। গুড বয়। আমি তোমার নাম খুব পছন্দ করি, দয়া। এই নামের মানেটা কি? দয়া মানে হচ্ছে দয়া করা, মার্সি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। আচ্ছা, তুমি তোমার দয়া আঙ্কেলকে এটা বলো যে ওই লোকগুলো কারা ছিল যারা তোমাকে আটকে রেখেছিল? ওই লোকগুলো খুব খারাপ ছিল, আর আমি ওদের সাথে দেখা করতে চাই না। ঠিক আছে, দেখা করো না। তুমি কি আগে থেকে চিনতে ওদের? না। ও, টেনশন করো না কুকু, তোমার এই দয়া আঙ্কেল খুব শীঘ্র ওদের ধরবে। আর তারপরে দেখুন স্যার, আমরা আপনার কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ একবার আমার সাথে কথা বলতে দিন। হ্যাঁ, চেনা পরিচিত কোনো মুখ দেখলে ওর মনটা ভালো লাগবে। এক মিনিট দাঁড়ান। স্যার, স্যার বাইরে থেকে সবাই এর সাথে দেখা করতে চাইছে, বিশেষ করে স্যান্ডি আর ওই হাজব্যান্ড ওয়াইফ। স্যান্ডি আন্টি এসেছে, আমি দেখা করতে চাই। ঠিক আছে, পাঠিয়ে দাও। আপনারা ভেতরে যেতে পারেন। স্যান্ডি আন্টি, হ্যালো। হাই, কেমন আছিস তুই? আমি ভালো আছি। এরা দুজন এখানে কি করছে? এদের বলুন এখান থেকে চলে যেতে। এরা সবসময় আমার বাবার সাথে ঝগড়া করে। এরা এত খারাপ নয় বাবু, ভালো লোকেরা। ঠিক তো? 100%। আচ্ছা কুকু, এখন তোমার শরীর কেমন আছে? কোথাও ব্যথা হচ্ছে না তো? আমি তো ঠিক আছে, কিন্তু আপনি কেন কাঁদছেন? বাবু, তুমি আপেল খাও। আমরা এখানে কথা বলতে পারবো না, প্লিজ বাইরে আসুন। দয়া আঙ্কেল, আমি বাড়ি কবে যাব? খুব তাড়াতাড়ি। আমি এখনই যাব। আমায় আমার জাদু শো এর জন্য তৈরি হতে হবে। কুকু, আগে তো সুস্থ হও। আমি সুস্থ হয়ে গেছি। আর বাবা বলে শীত হোক বা গরম, রোদ হোক বা বৃষ্টি, সর্দি হোক বা জ্বর, শো কখনো থামাবে না। খুব দামি কথা। আমরাও আসবো কিন্তু তোমার শো দেখতে। ঠিক আছে কুকু, তুমি তোমার স্যান্ডি আন্টি আর আঙ্কেলের সঙ্গে কথা বলো, আমি এক্ষুনি আসছি ঘুরে। ঠিক আছে? ঠিক আছে। টেক কেয়ার। স্যার, আপনি ওকে বললেন না কেন যে আমরাই ওর আসল মা বাবা? এত সহজ নয় কথাটা বলা। আর এখনো ওর জ্ঞানে জোরাবরই ওর আসল বাবা। আমরা এখন ওকে এটাও জানাইনি যে জোরাবর, আপনারা অপেক্ষা করুন, ঠিক সময় আসলেই আমরা নিজেরাই কুকুকে আপনাদের হাতে তুলে দেব। আর তারপরেই ওর বাকি জীবনটা আপনাদের সঙ্গেই কাটবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ, জঙ্গল থেকে যে ছুরিটা পেয়েছিলাম তার ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। কি জানতে পেরেছো? স্যার, ওই ছুরিটার উপরে আমরা ললিত নামের একজন অপরাধীর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। আর যে শুকনো রক্তটা পেয়েছিলাম ওটা জোরাবরের সাথে ম্যাচ করছে স্যার। ও, ললিত। তাহলে দেখো তো ললিতের ব্যাপারে আর কোনো ইনফরমেশন আছে কিনা। হ্যাঁ, এই ললিত ছোটখাটো চুরি করত। 1 বছর আগে জেল থেকে ছাড়া পেয়ে আম্বাবাড়ি বস্তির পাশে চা বিক্রি করছে স্যার। চলো এই ললিতের চায়ের দোকানে গিয়ে একটু চা খেয়ে আসি। হ্যাঁ গোল্লু, কেমন আছো? সব ঠিকঠাক তো? হ্যাঁ, আমি তো সবসময় তোমার কথাই ভাবি গো গোল্লু। তোমার কথা ভেবে ঘুম আসে না, দিনে শান্তি পাই না। আরে দাদা, গোলুর সঙ্গে পরে কথা বলে নিও। সিআইডি অফিসার আমরা। হ্যালো গোল্লু, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, বলুন স্যার। ললিতকে ডাকো। স্যার, ললিতকে আপনারা কি করে চেনেন? ললিতের ব্যাপারে আমরা সবকিছু জানি, ডাকো ওকে। স্যার, গত 1 মাস ধরে ও তো এখানে আসেইনি। তুমি কে? আমি ওর ছোট ভাই শ্যাম। চায়ের দোকান চালানোয় ওর তো একদমই মন ছিল না স্যার। ব্যবসায় মন্দা চলছিল,
সেই জন্য ও আমাকে এই দোকানটা চালানোর জন্য দিয়েছে স্যার। আরে সেসব ঠিক আছে, কিন্তু এটা তো জানো যে ও এখন কোথায় রয়েছে? স্যার আমি ওর থেকে বয়সে ছোট তো, তাই ও কোনো সময় আমাকে কিচ্ছু বলে না। আচ্ছা একটা কথা বলো, দোকানটা তোমার দায়িত্বে দেওয়ার সময় ও তোমাকে কিছু বলেছিল যে ও কি করছে, কি করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে? ও আমাকে ওর জীবনের ব্যাপারে কিচ্ছু বলেনি স্যার, কিন্তু হ্যাঁ ও কারো একজনের সঙ্গে ফোনে কথা বলছিল আর বলছিল কিছু একটা বড় করতে চলেছে। ওর নাম্বারটা দাও তো। 1979। স্যার আমি ওকে ফোন করে এখানে ডাকবো? কোনো দরকার নেই, আর ওর এটাও জানার দরকার নেই যে আমরা ওর খোঁজ করছিলাম, বুঝেছো? সচিন, খবর নাও যে এই মুহূর্তে ফোনটা কোথায়। চল কুকু, তুই পারবি। আবডাকাডাবড়া আবডাকাডাবড়া গিলিগিলি। এর মধ্যে থেকে তো রিবেন বেরোনোর কথা ছিল। আবডাকাডাবড়া আবডাকাডাবড়া গিলিগিলি। আরে দয়া আঙ্কেল, হ্যালো। আরে বাহ, কুকু বাবু কেমন আছো তুমি? একদম ফিট। ফিট আছো তো? সব তৈরি হয়ে গেছে শোয়ের? না জানি না, আজকে কোনো জাদুই ঠিক করে হচ্ছে না। কেন? এটা কেন হচ্ছে? জানি না। কোনো ব্যাপার না কুকু, দেখো প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তাকে নিজের ক্ষমতার পরিচয় দিতে হয়। তার মানে বলতে চাইছি যে একজন আর্টিস্টকে তার আর্টের সঙ্গে সব সময় লেগে থাকতে হয়, সব সময় সেটা প্র্যাকটিস করা দরকার। ওই কথায় আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো তুমি প্র্যাকটিস করো, সব ঠিক হয়ে যাবে। যদি তোমার এই কথাটা সত্যি হয়ে গেলেই হলো, কিন্তু জানি না কেন আমার খুব ভয় লাগছে। ভয়? কি ব্যাপারে ভয় লাগছে? যদিও কোনো বিশেষ ব্যাপার নয়, এমনি ভয় লাগছে। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করো, আমি পরে দেখা করব। ওকে, ধন্যবাদ। বুঝতে পারছি না আমার কেন মনে হচ্ছে যে শো চলাকালীন কিছু একটা ঘটতে চলেছে, এমন কোনো দুর্ঘটনা যেটা আটকানো দরকার। আরে বাহ স্যার, এই স্যান্ডি তো দেখছি খুব সাহসী। আবার এটা ভাববেন না যে আমি স্টান্ট করতে পারি না, আমিও না দারুণ দারুণ স্টান্ট করেছি জানেন তো। কিন্তু এই স্যান্ডি যা সব স্টান্ট করছে না, এরকম স্টান্ট আমি আগামী 7 জন্মেও করে উঠতে পারবো না। ফ্রেডি চেষ্টাও করবে না, কিন্তু এখনো সিআইডিতে তোমার দরকার। স্যার আপনার সেন্স অফ হিউমার না আপনার থাপ্পড়ের মতো একদম জবরদস্ত। থ্যাংক ইউ। শাবাশ। ওই যে দেখুন ওপরে। আরে আরে বাহ কুকু বাহ, তুই তো একেবারে ফাটিয়ে দিয়েছিস। তুই হলি বিশ্বের 1 নম্বর জাদুকর, 1 নম্বর। হ্যাঁ অভিজিৎ, কি পাক্কা খবর? ললিত ওরই পার্টনার? তাহলে আর বাঁচবে না। ক্লিয়ার করো। চলুন চলুন সবাই বাইরে চলুন। সবাই বাইরে। যে লোকটা তোমার এই সর্বনাশ করেছে, জানা গেছে যে সে কে। কে সেটা? সে এখানেই আছে। এই দাঁড়া বলছি। স্যার, মেয়েটা পালিয়ে গেল। স্যান্ডি, কোথায় যাচ্ছিস? যাচ্ছিস কোথায়? রেডি? কি হলো? আরে স্যান্ডি ভেতরে ঢুকেছে। স্যান্ডি,
পালানোর কোনো রাস্তা নেই, তোমার খেলা শেষ। স্যান্ডি দাঁড়া। তোকে বলেছিলাম না, সিআইডির হাত থেকে পালানো কঠিনই নয়, অসম্ভব। এবার একটা জাদু আমি তোকে দেখাচ্ছি। এই জাদুর পরে তুই তোতা পাখির মতো পটর পটর করবি। হ্যাঁ, আমি জোরাবারকে মেরেছি। কেন মেরেছো? কারণ অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আমায় সাহায্য করতে মানা করে দিল। কিসের সাহায্য? আমি আসলে ডায়মন্ড চুরি করতে চেয়েছিলাম। আমি ওকে অনেক লোভ দেখালাম যে এই জাদু শো করে আমরা কখনো বড় লোক হতে পারবো না, আর ওখানে এক ঝটকায় অনেকগুলো টাকা পাবো। কিন্তু আমার কথা শুনলো না আর আমায় সিআইডির হুমকি দিতে লাগলো। সেই জন্যই সেদিন রাতে তুমি ওকে ফোন করে বাড়ির বাইরে ডেকেছিলে। তারপর তুমি আর তোমার বন্ধু ললিত মিলে ওকে সেখানে নিয়ে গেলে। ওখানে নিয়ে গিয়ে প্রাণে মেরে দিলে ওকে। আর তারপর তোমার শয়তান মাথায় এটা ভাবলো যে কাজটা করতে জোরাবার বারণ করেছিল সেই কাজটা তার ছেলে কুকুকে দিয়ে করাবে তুমি। তাই তুমি কুকুকে বলেছিলে যে শো শেষ হওয়ার পর ও যেন তোমাকে সাহায্য করে ওই অপরাধটা করার জন্য। কিন্তু কুকুও যখন বারণ করলো তখন তুমি ওকে হুমকি দিলে যে তুমি জোরাবারকে মেরে ফেলবে। কুকু কি হয়েছে? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? একটা কথা বলো, আমি ভালো ছেলে নাকি খারাপ? তুমি খুব ভালো ছেলে। এই প্রশ্ন কেন করছো? যদি আমি চুরি করি তাহলে আমি খারাপ হয়ে যাব, তাই না? হ্যাঁ, তবে তোমার চুরি করার হঠাৎ কি দরকার পড়লো? তোমার কি দরকার? তুমি দয়া আঙ্কেলকে বলো, দয়া আঙ্কেল এনে দেবে। তুমি আনতে পারবে না। আমায় মিউজিয়াম থেকে ডায়মন্ড চুরি করতে হবে। আর যদি আমি চুরি না করি তাহলে ওরা আমার বাবাকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? আজ একটা ফোন এসেছিল। দেখো কুকু, ঘাবড়িও না। আমি তোমাকে কোনো অন্যায় কাজ করতে দেবো না। চুরি করার কোনো দরকার পড়বে না তোমার। তাহলে আমার বাবার কি হবে? এবার তোমায় যেটা বলতে যাচ্ছি সেটা মেনে নেওয়া হয়তো তোমার পক্ষে সহজ নয়। কি হয়েছে বলো না। তোমার বাবা এই পৃথিবীতে আদৌ আর নেই, আর কোনোদিন তিনি ফিরবেনও না। বাবা মারা গেছে। বাবা বাবা স্যান্ডি আন্টি, তুমি আমাকে ভালোবাসতে না? আমার জন্য চকলেট আনতে, আমার সাথে ভিডিও গেম খেলতে, আর তুমি আমার বাবাকে। সরি কুকু। কুকু যদিও তোমায় মাফ করে থাকে, কিন্তু এই দেশের আদালত এমন একজন মহিলাকে কখনোই মাফ করবে না যে শুধুমাত্র টাকার লোভে একজন সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নিয়েছে। সবচেয়ে কঠিন শাস্তি হওয়া দরকার তোমার। জয়ন্তী, নিয়ে যাও একে। ইয়েস স্যার। এই চ ওঠ। কুকু বাবু, আজ থেকে তুমি এদের সঙ্গে থাকবে। না না, কোনোদিন না। এরা দুজন খুব বাজে আঙ্কেল আন্টি। এমন বলতে নেই বাবু, এরাই হচ্ছে তোমার আসল বাবা মা। আসলে জোরাবর তোমাকে দত্তক নিয়েছিল, তুমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলে। এরা অনেক খুঁজেছে তোমায়। আয় বাবা, আমরাই তোর বাবা মা। একবার এসে আমাকে জড়িয়ে ধর সোনা। এরা আমাকে জাদু করার থেকে আটকাবে না তো? না বাবা, না, তোমার খুশিতেই তো আমরা খুশি বাবা। আয় বাবা, আয় আমার কাছে আয়। আয় আমার সোনার ছেলে। থ্যাংক ইউ দয়া স্যার, আপনি আপনার কথা রাখলেন। আপনারা কিন্তু কুকুর খেয়াল রাখবেন। এ শুধু আপনাদের ছেলে না, এ কিন্তু আমার বন্ধুও। কুকুর বন্ধু হওয়ার জন্য তোমাকে বন্ধুত্ব টেস্ট দিতে হবে। কিরকম টেস্ট? তোমাকে প্রতি রবিবার এসে আমার থেকে জাদু শিখতে হবে। বলো, রাজি আছো তো? রাজি হয়ে যান স্যার। তারপর তো আপনি জাদু করেই খুনি ধরে ফেলবেন। বসে বসে সমস্ত কেস সলভ। ওকে, ঠিক আছে, মেনে নিচ্ছি আমি। সোনা ছেলে।